হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএসকে গ্লাস ইচিং অ্যান্ড ব্লগস। আজকের যে ইচিং ব্লগসটা আছে এটা আমি একদম সরাসরি কালার থেকে শুরু করব ভেবেছি। তাই জন্য তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে দেখো পেন্সিল ড্রয়িং করেছি, করে মার্কারিং করব, করে সরাসরি একদম কাটিং করে কালারে চলে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম ডিজাইন আছে। দেখো এখনও কাটিং করা নেই, দেখিয়ে দিলাম আঙুল দিয়ে কিছু মার্কারের কাজ করে শুরু করেছি, সেখান থেকে ভিডিওটা শ্যুট করছি। জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন আছে, একদম মাল্টি কালারের কাজ আছে। অবশ্যই শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। খুব সুন্দর ডিজাইন, কিছু কালারও তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে প্রথম থেকে ডার্ক থেকে লাইট কালার ইউজ করি আমি সেগুলো দেখাবো, কি কালার ইউজ করছি সেটাও দেখাবো। তো এই হচ্ছে আজকে ডিজাইন, একটু লতা পাতা একটা ডিজাইন। দেখো আমি মুছে দিচ্ছি যে এখনো মার্কারিং করা নাই। তো সরাসরি একেবারে কাটিং করে নিয়ে আমি চলে এসেছি একদম নিচের রুমে কালারের জন্য। তো এখন আমি স্টিকার রিমুভ করবো, যেহেতু ফার্স্টে দেখলে কি কালার আছে সেই কালারটা করব। হ্যাঁ, ব্রাউন কালার। তো ব্রাউন কালারটাই করবো, যেহেতু ডার্ক কালার। তো খুব সাবধানে আমি স্টিকারটা তুলছি এখন। তো দেখতে পাচ্ছ স্টিকারটা তুলছি, যে যেখানে ব্রাউন কালারের কাজ হবে সেখানে স্টিকারটা রিমুভ করছি। একবার করে স্টিকার রিমুভ করে একবার কালার করলে কি হয়, যে শেড পাওয়া যায় কালারটার। তার জন্য প্রথমে দুটো লাইন করে নিচ্ছি, দিয়ে বাকি যেখানে ব্রাউন কালার হবে তারপর স্টিকার রিমুভ করবো। তো আমি একটু ফাস্ট করব ভিডিওটা, প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এতে সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করছি ব্রাউন কালারটা, যাতে কোথাও বেশি বা কম না পড়ে যায়। তাই এক লাইন হিসেবভাবে একদম সাবধানে কালার করছি। একটু কোথাও স্টিকারটা চেক করে নিলাম, একটু প্রবলেম ছিল নাকি, যাই হোক। তো এই দেখো এবার ওপর থেকে নিচে নামালাম, এরকম একটা লাইনের একটা শেড পাওয়া যাবে। দেখো নিয়ে সরাসরি একেবারে নিচ অব্দি চলে গেলাম। একটু ফাস্ট করলাম ভিডিওটা, তো বুঝতে পারছো যে একটা শেড পাওয়া গেল, যে কালার একেবারে এর সাথে ওটা একেবারে টাচ হয়ে আছে, মনে হচ্ছে দুটো কালার একদম মিলে গেল, একেবারে সেম। এই যে এই 6টা কালার আজকে ইউজ করব। প্রথমে ব্রাউন হচ্ছে দেখলা, তারপর যে রয়্যাল ব্লু, রেড, এরকমভাবে পরপর কালার আছে, ডার্ক থেকে লাইট কালার। তো ব্রাউন কালারের কাজ করে নিলাম। প্রথম রাউন্ডের কাজটা হয়ে গেল। এবার যেখানে আরও ব্রাউনের কাজ আছে সেখানে স্টিকার রিমুভ করে ব্রাউন কালারটা করে নেব। আমি আগে বলে দিচ্ছি, দেখো এই দুটো দাগ তো ব্রাউন কালার হলো। আরও কিছু কাজ আছে, যেমন ধরো ওই যে রাউন্ডের যে লাইনগুলো আছে দুটো দেখতে পাচ্ছ গোল গোল টাইপের, ওগুলো সম্পূর্ণ ব্রাউন হবে। তো ওগুলো করতে একটু আমার অনেক সময় লেগেছে, যেহেতু রিং করে একেবারে কালার হবে, সম্পূর্ণ ডট কালার নেই, তার জন্য একটু সময় লেগেছে। তাই আমি একটু ভিডিওটা ফাস্ট করেছি মাঝে। তো অবশ্যই দেখো কী করে কালারটা করেছি আমি। দেখো আমি আবার দেখে নিচ্ছি যে কালার একেবারে সেম আছে নাকি। দেখো সেম, আবার এক লাইনভাবে মানে এক ধার থেকে কালার স্টার্টিং করছি, মাঝখান থেকে বা ওপর নিচ থেকে না। এখানে এসে কালারটা শেষ হয়ে গেল, যেহেতু ওপরে যেটুকুটা ফাঁকা রেখে দিলাম আমি, দেখতে পাচ্ছ সাদা অংশটা ফাঁকা হয়ে আছে, ওই জায়গাটা হবে হচ্ছে ব্লু কালার, পার্পেল কালার হবে একদম। তো এই দেখো বলেছিলাম যে একেবারে ডট হবে না, দেখো রিং টাইপের আমি কালারটা করছি, ব্রাউন কালারটা, ছোট রাউন্ডগুলো, এক ধরনের ডিজাইন। তো একটু ফাস্ট করেছি ভিডিওটা, নাহলে অনেক লং হয়ে যাবে, অনেক সময় লেগেছে এটা আমার করতে। দেখো মনে হচ্ছে জিলেপি ভাজছি আমি, এরকম লাগছে। তো যাই হোক, তো এখন দেখতে একটু বাজে লাগছে, অবশ্যই শেষ অবধি দেখো, নাহলে সৌন্দর্যটা বুঝতে পারবে না। তো যেখানে এরকম ব্রাউনের কাজ ছিল সেখানে কাজ করে নিলাম ব্রাউনের। চলে যাবো এবার নেক্সট কালারে, আর একবার ফাইনাল একটু টাচ দিয়ে দিলাম। কালার যেহেতু ওয়েস্ট করতেই হবে, তো কিছু করার নেই। দিয়ে আমি স্টিকার রিমুভ করছি এখন নেক্সট কালারের জন্য। তোমরা যে থাম্বেলটা দেখতে পেয়েছো, থাম্বেলে যে ডিজাইনটা দেখতে পেয়েছো, ওটাই এটা ডিজাইন, একদম সেম ওই রকমই। তো খুব মিষ্টি কালার দিয়ে কাজটা সম্পন্ন করেছি। টোটাল 6টা কালার ইউজ করেছি আমি আরেকবার কালারটা বলে দিচ্ছি, ডার্ক থেকে লাইট করি। তো তাই ব্রাউন করেছিলাম, ব্রাউনের পরে ছিল হচ্ছে রয়্যাল ব্লু। তো এখন আমি দেখো রয়্যাল ব্লু, খুব সুন্দর একটা কালার, একদম আমার টুপির সাথে ম্যাচ করে গেছে কিছুটা, যাই হোক। তো সেই রয়্যাল ব্লুটা আমি দেখো শেড দিয়ে একেবারে কালার করছি খুব সাবধানে। এই যে বলেছিলাম ব্রাউনের জায়গাটা যেখানে ফাঁকা আছে, ওখানে ব্রাউনের সাথে এই ব্লুটা টাচ হয়ে গেছে, মানে এরকম লাগবে ব্রাউন উঠতে একটু ব্লু হয়ে গেছে। ও সামনে একটু ফাঁকা রাখলাম, যেখানে করে দেবো হচ্ছে পার্পল কালার। তো এবার কিছু পাতা আছে, দেখো প্রথমে শেড করছি আমি, একটু ফাস্ট করলাম, বুঝতে পারছো শেডটা খুবই ডার্ক কালারটা, খুব ফুটে ওঠে কালারটা, খুব সুন্দর লাগে। তো যেখানে কালারের কাজ ছিল সেখানে করে নিলাম এই কালারের কাজটা। দিয়ে আবার নেক্সট কালার করব। এই দেখো পার্পেল আমি নিয়ে এসেছি, একটু পার্পেল নিয়ে এসেছি, হালকা একই রকম লাগে দেখতে, রয়্যাল ব্লু আর পার্পেল। একটু টাচ করে দিলাম সামনে যেখানে দরকার ছিল বলেছিলাম। তো হয়ে গেল ব্লু কালারের কাজ কমপ্লিট। তো এবার স্টিকার রিমুভ করবো হচ্ছে নেক্সট কালার। তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। তো এবার কিছু রেড কালারের কাজ আছে, এটা শুধু পাতা টাইপের ডিজাইন আছে কয়েক জায়গায়, সেখানে হবে। তো দেখো প্রথমে রেড দিয়ে আমি ভালো করে বর্ডারটা করে নিচ্ছি ডার্ক করে, দিয়ে মাঝখানে একটু হালকা রেড স্প্রে করে দিলে কালারটা হয়ে যাবে ম্যাচ। তো খুব সুন্দর লাগবে দেখতে। এরকমভাবে সেম প্রত্যেকটা পাতাগুলো আমি কালার করব।
দেখো সেমভাবে প্রথমে একটা পাতা স্টিকার উঠে কালার করলাম, ও আরেকটা পাতা তারপরে উঠাবো। যদি একসাথে উঠাই তাহলে কালারটা ভালো লাগবে না দেখতে, একটা শেড টাইপের বোঝা যাবে না কিছু। দেখো সেম আমি আবার বর্ডারটাকে হালকা করে বর্ডার টেনে দেবো, সেম একই রকম দিয়ে মাঝখানে একটু আবার স্প্রে করে দেবো, তাহলে কালারটা হয়ে যাবে ভালো, সুন্দর লাগবে দেখতে, মিষ্টি কালার। তো দিয়ে কিছু কিছু জায়গা দেখো সেমভাবে আমি কালারটা অ্যাপ্লাই করবো। প্রথমে বর্ডার করবো একদম ধার দিয়ে, একদম ধার বরাবর দিয়ে মাঝখানে একটু কালার করে দেবো। নিচের দিকেও কয়েকটা পাতা ডিজাইন টাইপের আছে কিছু, 3টে বা 4টে, সেগুলো হবে হচ্ছে এরকম রেড কালারই হবে, একই রকম কালার। কারণ যখন যে কালার আমি ইউজ করবো সেই কালারের কাজটাকে আমাকে শেষ করতে হবে, দিয়ে নেক্সট কালারে হাত দেওয়া যাবে। তো ডার্কের মধ্যে এটা একটা রেড করলো, রেড, এরপরে আছে অরেঞ্জ। তো দেখিয়ে দিচ্ছি আমি, এই যে রেডের কাজ মোটামুটি শেষের দিকে, দেখে নিলাম কোথাও কালার লাগবে কিনা, কমপ্লিট। এবার করবো হচ্ছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালার যে করব, অরেঞ্জ কালারের কিছু কাজ বাকি আছে। তো দেখো আমি স্টিকার রিমুভ করছি এখন যেখানে যেখানে অরেঞ্জ কালার হবে। তো এই যে আমি স্টিকার তুলবো, সরাসরি কালার করে দেবো। তো দেখো আমি স্টিকারটা তুলে নিলাম যেখানে অরেঞ্জ কালার হবে, সেম একটু হালকা শেড করে বর্ডার করে নিয়ে মাঝখানে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে দেবো। তো এই দেখো হালকা করে একদম কালারটা করছি, যেহেতু রেডের পরে এটা কালার। তো এইভাবে করে আমি যেখানে যেখানে অরেঞ্জ কালারের কাজ আছে, যেগুলো যেগুলো জায়গায় হবে ভালোভাবে সাবধানে চেক করে আমি অরেঞ্জ কালারটা করে নিচ্ছি। কারণ এরপরে আছে গ্রিন কালার কাজ, ডার্ক গ্রিন, দেন হচ্ছে লাইট গ্রিন, তারপরে হচ্ছে ইয়েলো। টোটাল আর 3 রকমের কালারের কাজ বাকি আছে। তো হয়ে গেল অরেঞ্জ কালারের কাজ কমপ্লিট। এই দেখো আমি স্টিকার তুলে গ্রিন কালারটা এবার করছি একসাথেই অরেঞ্জের পরেই। তো দেখতে পাচ্ছ আমি সেম একই রকম জাস্ট বর্ডার দিয়ে একটা ডার্ক লাইন আপ করে দিলাম, ব্যাস। আর মাঝখানে একটুও কালার করবো না গ্রিন কালার, একেবারে করবো হচ্ছে লাইট গ্রিন কালার। তো যেখানে যেখানে গ্রিন কালার হবে সেখানে সেখানেই কিছু কিছু জায়গায় ক্ষেত্রে গ্রিন কালার আছে, যেহেতু পাতা লতা একটা যদি ফুল গাছ টাইপের হয় তো ফুল সব পাতা তো থাকবেই, তো সেই পাতাগুলো গ্রিন কালার হচ্ছে আর কিছু না। বাকি সব কালারের কাজ হয়ে গেছে মোটামুটি, শুধু এরপরে হালকা একটু লাইট গ্রিন করে দেবো, দিয়ে একটু কিছু কিছু জায়গায় ইয়েলো কালার করে দেবো, যেমন রেডের মাঝখানে একটু ইয়েলো করবো, অরেঞ্জের জায়গায় একটু ইয়েলো করবো, ও গ্রিনের মাঝখানে একটু ইয়েলো করবো, তাহলে কালারটা হয়ে যাবে প্রপারলি কমপ্লিট। তো আমি একটু ফাস্ট করছি ভিডিওটা। দেখতে পাচ্ছ আমাকে প্রত্যেকটা একটা করে স্টিকার তুলে কত কষ্ট করে কাজ করতে হচ্ছে, অনেক সময় লাগে সব কাজ করতে। আমি তোমাদেরকে এখন অবধি দেখাতে পেরেছি কিছু কিছু ভিডিওতে যে কীভাবে ড্রয়িং করছি, মার্কারিং করছি। একটা ফোনের ক্ষেত্রে কি হয়, আমি যে ফোনটাতে আমাকে ডিজাইন পাঠাই দোকান থেকে, সেই ডিজাইনটা আমি ফোন দেখে দেখে ড্রয়িং করি, তাই আমি ফোনে আর শ্যুট করতে পারি না। যেহেতু আমি আইফোনে শ্যুট করি, আইফোন 14, তো একটু কোয়ালিটি খুব ভালো হয় শ্যুটের জন্য, তার জন্য আমি ফোনটা ইউজ করি। তো যদি আমি শ্যুট করি তাহলে আমি ড্রয়িং দেখাতে পারবো না, তার জন্য আমি ড্রয়িং করে নেওয়ার পর যখন আমি মার্কারিং শুরু করি তখন থেকে তোমাদেরকে আমি ড্রয়িংটা দেখাই, সম্পূর্ণ দেখাই, তখন থেকে আমি দেখাই তোমাদেরকে কাজ। কিন্তু এটা ঠিক যে যদি একটা ফোন থাকে তাহলে কি সুবিধা হয়, একটা ফোনে আমি ড্রয়িং করছি দেখে দেখে আমি ডিজাইন ড্রয়িং করি, তো তোমরা দেখতে পাবে যে প্রথম থেকে আমি কাঁচের মধ্যে কীভাবে ড্রয়িং করছি। তো এই দেখো যেখানে যেখানে বলেছিলাম হালকা লাইট গ্রিন কালার হবে সে পাতাগুলোতেই শুধু, তো আমি হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। হয়তো কালারটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্প্রেটা তোমরা বুঝতে পারবে, স্প্রে সাউন্ডটাও তো শোনা যাচ্ছে, হালকা করে বুঝতে পারবে। তো এই দেখো যেখানে যেখানে দরকার ছিল আমি স্প্রে করে দিলাম লাইট গ্রিন কালার। তো লাস্ট কি কালার আছে বলেছিলাম, ইয়েলো। তো এরপরে ইয়েলো কালারটা আমি করবো, ইয়েলো কালারটা করলে কাজ হয়ে যাবে কমপ্লিট। তো এই দেখো আমি একটু ফাস্ট করেছি ভিডিওটা, জাস্ট ইয়েলো কালারই করবো, যে ইয়েলো কালার টেস্ট করলাম, ইয়েলো কালার স্প্রে করে। এই দেখো রেডের ওপর করলাম, একটু অরেঞ্জের ওপর করবো, করে ওপরে একটু রেড আছে, অরেঞ্জ আছে, যেখানে যেখানে রেড অরেঞ্জের কাজ আছে ও গ্রিন, সেখানে একটু স্প্রেটা করবো, তাহলে কি কালারটা একটু মিষ্টি লাগবে দেখতে, ম্যাচিং লাগবে, কাঁচা পাকা এরকম একটা ভাব লাগে, তো ওই রকম লাগে, খুব সুন্দর একটা কালার। তো কালারটা খুব পাওয়ারফুল, দেখো আস্তে আস্তে ফগ হয়ে গেল গোটা ঘর স্প্রে করতে করতে। তো চলো দেখাই তোমাদেরকে এবার আমি স্টিকার রিমুভিংটার পর দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুক। তো মোটামুটি 15 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম, ফ্যান ট্যান চালিয়ে একেবারে শুকিয়ে গেছে কালার প্রপারলি। তো এবার স্টিকার রিমুভ করবো একদম ঝটপট, দেখাবো ফাইনাল লুকস কেমন লাগছে। তোমাদেরকে বলেছিলাম মাল্টি কালার কেমন হয়, দেখো কীরকম লাগে দেখতে কমপ্লিট করার পর। দেখো এখন স্টিকার রিমুভ করছি, এটা বাদ দাও, প্রথমে দেখেছিলাম কেমন লাগছিল দেখতে, ছড়িয়ে ছিটিয়ে একেবারে একাকার, এভাবেই কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছ এখন স্টিকারটা রিমুভ করছি, এটা ব্যাক সাইড তাই একটু ডার্ক লাগছে, ফ্রন্ট সাইড থেকে একটু লাইট লাগবে। তো খুব সাবধানে স্টিকারটা রিমুভ করছি যাতে কোথাও কালারে টাচ না হয়। নিচে হোয়াইট পেপার দিচ্ছি তোমাদের জন্য গাইস, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, কালারটা যাতে ফুটে ওঠে তার জন্য নিচে হোয়াইট পেপার দিচ্ছি, আমারও কাজ করতে সুবিধা হয়, তোমরা বুঝতে পারবে ডিজাইনটা কেমন লাগছে দেখতে না লাগছে। তো এই দেখো একটু সাবধানে যাতে কালারে কোথাও ব্লেড না টাচ হয়ে যাক, নাহলে কালারে স্ক্র্যাচ পড়ে যাবে। It sets me free. It's wrong, I
তো স্টিকার রিমুভ কমপ্লিট। এই দেখো এবার কেমন ফুটে উঠেছে ডিজাইনটা। আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা সিনেমাটিক একটা শর্টস দিচ্ছি, তোমরা একটু ফোনটা অবশ্যই রোটেট করে নিও ছবিগুলো দেখার জন্য। তো এই দেখো আমি একটা ছোট্ট একটা ভিডিও করেছি একদম ক্যামেরা দিয়ে, মানে একদম ক্লোজ থেকে দেখো শাইন দিচ্ছে কালারটা কেমন। ব্যাক সাইড এটা, ফ্রন্টের দিকে আমি ছবি তুলে নিই, যে ব্যাক থেকে সুন্দর লাগছে দেখতে, দেখো বুঝতেই পারছো। এটাই ছিল আজকের কাজ, তোমার সাথে শেয়ার করলাম। ভাবছিলাম ভিডিও করব না, দেখতে একটা ফোন থেকে শ্যুট করি, একটা ফোন থেকে দেখে ড্রয়িং করি, তো সময় পার হয়ে যায়, অনেক সময় ড্রয়িংয়ের ভিডিও দেখাতে পারি না। এ দেখো একদম ক্লোজ থেকে একটা শাইন করছে ব্যাক সাইড থেকে, না আলাদাই লাগছে দেখতে। এটা ছিল মাল্টি কালারের কাজ, আজকের কমপ্লিট করলাম, 6টা কালার দিয়ে কাজ কমপ্লিট করেছি। তো এই দেখো ফটো দিয়ে দিলাম আমি, ও তোমাদেরকে দেখাচ্ছি আমি আমাকে কেমন ফোনে ডিজাইনটা ছিল, আমি কেমন করেছি ছোট্ট দেখে একটু দেখাচ্ছি। এই দেখো ক্লোজ আপ কিছু, এই দেখো একদম রেড একদম শাইন করছে, একদম পুরো চকচক করছে। এই যে গ্রিন, সব কালারই মোটামুটি শাইন করছে। এই যে ডিজাইন যেটা দেখে আমি করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা নেক্সট ভিডিওতে।